আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। 31st নাইট, যেহেতু ছেলের বায়না, সে বাহিরে বের হবে। লাস্ট ইয়ারে বের হতে পারিনি। ও মাই গড, সব কাজ শেষ করে বের হচ্ছি। বিদ্যুৎ থাকলে অবশ্যই আমার একটু হেল্প হয়। এই ধরনের ব্রেসলেট পরতে গেলে আমার অনেক প্রবলেম হয়। বিদ্যুৎ সবসময় আমাকে পরিয়ে দেয়। একটু চেয়েছিলাম যে আজকে ভিডিও করব, গেট রেডি উইথ মি, বাট পারিনি। আজকে খুব সুন্দর করে একটু সময় নিয়ে হচ্ছে যে আমি আই মেকআপটা করেছি, পারছি না পড়তে। এটাই পরে নিব, এটা পরে নিচ্ছি, কারণ ওটা পারছি না। পড়ার চেষ্টা করলাম অনেক। ছোট ছেলেকে একটু রেডি করে নেই, দেন হচ্ছে বের হওয়ার সময় পেলে আর একটু ভিডিও করব। এই যে আমার সাদাত বেবি পুরো প্যাকেট হয়ে গেছে। নো নো নো, এই যে আমরা এক্ষুনি বের হবো, সেই হাত ঢুকাবে না, পরে ঢুকাবে। আসো সুয়াদ, আসো। আমি রেডি হয়েছি, এখন সে যতক্ষণ না বের হবো ততক্ষণ মাম মাম ডাকতেই থাকবে। আমার দুই কলিজার টুকরাকে দিয়ে এখন আমি বের হব। আমাদের সঙ্গে থাকুন, চলো বাবা। 11টা বেজে গেছে, রাস্তায় এত গাড়ি জ্যাম। ভাবছিলাম যে বের হবো নাকি বের হবো না, লাইন দিয়ে গাড়ি যাচ্ছে, রাস্তায় অনেক জ্যাম। আজকে সোয়াদ ওর ফ্রেন্ডের সঙ্গে দেখা করবে, তাই কন্ট্যাক্ট করছে ও কোথায় আসবে, ওরা কিভাবে দেখা করবে। ক্লাস 3 থেকেই ওরা হচ্ছে একই স্কুলে পড়তো। এখন হচ্ছে ওরা দুই ফ্রেন্ড দুই স্কুলে পড়ে, ওদের অনেক দিন দেখা হয় না। ওকে আগে ইনভাইট করতো ওর বার্থডেতে, বাট আসলে আমি সোয়াদকে কখনো নিয়ে যেতে পারিনি। আর এখন যেহেতু দুই স্কুলে পড়ে, অনেক দিন থেকেই দেখা হয় না ওদের। আজকে যেহেতু ওরা দেখা করতে চাচ্ছে, অনেকটা সেই কারণেই বের হওয়া। আমি চাই আমার দুই ছেলে আমার সঙ্গে ফ্রেন্ডের মতো মিশুক, সব কিছু আমার সঙ্গে শেয়ার করুক। সোয়াদ ছোটোবেলা থেকে আমার সঙ্গে এখন পর্যন্ত সব কিছু শেয়ার করে আসে, নেক্সটও যাতে শেয়ার করে, আমি সেভাবেই ওদের সঙ্গে মেশার চেষ্টা করি। এই তো আমরা চলে এলাম লাঘোর কাছাকাছি। আজকে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে, যদিও অনেক মানুষ, চারদিকে মিউজিক, লাইটিং। সাদাত বেবি আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। চারদিকে এত বেশি বাজি ফোটানোর শব্দ হচ্ছিল, আমি তো টেনশনে ছিলাম সাদাত বেবি ভয় না পায়। বিদ্যুৎ ওর কাজে থেকে বেরিয়ে এখানে চলে আসবে, আমরা ওর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করছিলাম, কিন্তু 12টা বাজার আগ থেকে এত বেশি বাজির শব্দ হচ্ছিল যে ওর সঙ্গে আমরা আসলে কথাই বলতে পারছিলাম না, আমরা কোথায় আছি সেটাই ওকে বোঝাতে পারছিলাম না। তাছাড়া হঠাৎ করেই হচ্ছে মোবাইল নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায় 12টা বাজার কিছুক্ষণ আগে। সোয়াদ তো মন খারাপ করে ফেলে। নতুন আরেকটি বছর শুরু হয়ে গেছে, বাট আমরা বিদ্যুৎকে খুঁজে পাইনি। সোয়াদেরও মন খারাপ হচ্ছিল, আমারও আর ভালো লাগছিল না, মনে হচ্ছে মেলার ভেতরে হারিয়ে যায় না, ঠিক সেরকম। এত মানুষের ভিড় ছিল আর এত সাউন্ড। লাস্ট ওর সঙ্গে আমার কথা হলো যে আমরা এই লোকেশনে আছি, তুমি এদিকে চলে আসো। জানি না ও আসতে পেরেছে কি না। এরপর আর ভালো লাগছিল না দেখে অনেক মানুষের ভিড় থেকে আমরা একটু সামনে চলে আসি, আর সেখানেই বিদ্যুতের সঙ্গে দেখা হয় আমাদের।
দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ এমনভাবে আমাদেরকে জড়িয়ে ধরলো, মনে হলো যে সত্যি সত্যি বোধহয় আমরা হারিয়ে গিয়েছিলাম। যাই হোক, পুরানো বছরের পরে নতুন আরেকটি বছর আমাদের সবার জীবনে এসেছে। আলহামদুলিল্লাহ, পুরানো বছরের চেয়ে যেন আমাদের সবার এই বছরটি আরও বেশি ভালো কাটে। বিশেষ করে সবার মন থেকে যেন হিংসাটা দূর হয়। আমার কাছে মনে হয় যে মন থেকে যদি মানুষের হিংসাটা দূর হয়, তাহলে হয়তো মানুষ কোনো খারাপ কাজই করবে না, আর সকল গুনাহ থেকেই মানুষ বিরত থাকবে। হিংসা খুবই খারাপ জিনিস। ফাইনালি সোয়াতের ফ্রেন্ডের সঙ্গে ও দেখা করতে পেরেছে। ওরা হচ্ছে যেখানে ডান্স হচ্ছিল সেখানে ছিল ওর মামের সঙ্গে। আমি আর ওদের ওই ডান্সের প্রোগ্রামে অ্যাড হইনি। সোয়াদ গিয়েছিল ওর ফ্রেন্ডের সঙ্গে দেখা করে, দেন আমরা বাসায় ব্যাক করি। চিকচিক চিকচিক করতেছে, সোয়াদ দেখছো? চিকচিক করতেছে। সাদার তো একটা লম্বা ঘুম দিছে। উপরে উঠে দেখি আমাদের দরজার সামনে একটা শপিং ব্যাগ পড়ে আছে। এখানে সম্ভবত গিফট আছে। বুঝতে পেরেছি এই গিফটটা কে দিয়েছে এবং কে রেখেছে। তো গিফটের ব্যাগটা নিয়ে অ্যাকচুয়ালি এই গিফটটা হচ্ছে আমাদের বাড়িয়ালি মিলেনা রেখে গেছে আমাদের দরজার সামনে। ও অস্ট্রিয়া থেকে চলে এসেছে, আমাদের পাশের ফ্ল্যাটে আছে আপাতত। আমরা এই বাসাটা যখন ছেড়ে দিব তখন ও দুইটা বাসা নিয়ে একসঙ্গে করে দেন থাকবে। ওর দুইটা টুইন ছেলে আছে, সোয়াতের চেয়েও বেশ বড়। এখন ওরা আপাতত পাশের ফ্ল্যাটটাতে আছে। এখানে ছিল ছোট্ট একটা গাড়ি সাদাত বেবির জন্য। সাদাত বেবির কিছু খাবার, চকলেট। সোয়াত অবশ্য চকলেট লাইক করে না। নতুন একটা বছরের নতুন একটা সকাল দেখার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঘুম থেকে বেশ দেরিতে উঠেছি, কারণ গতকাল রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় 3টার মতো বেজে গিয়েছে। সাদাত বেবিও বারবার উঠছিল, তাই সকালে আমার তাড়াতাড়ি উঠতে হয়েছিল। প্রচণ্ড মাথা ব্যথা করছিল। ব্রেকফাস্টে তেমন কোনো কিছুই করব না, একটা পান্দরে কেনা ছিল। আর আমাদের পাশেই যেহেতু আমাদের বাড়িয়ালি মিলেনা চলে এসেছে, তো গতকালকে বাসার জন্য একটা পান্দোরা কিনা হয়েছে, আর হচ্ছে ওদেরকেও একটা পান্দোরা আর হচ্ছে কিছু ফ্রুটস দিয়ে এসেছিলো সোয়াত আর বিদ্যুৎ। যে আমার পানের তনেটা খেতে ভালো লাগে, বাট আমার ছেলের এটাই পছন্দ। আর একে তো শীত আর ঘুমটাও ভালো হয়নি, তাই একটু চা বানালাম। একসঙ্গে আমরা সবাই মিলে নাস্তা খেতে বসেছি। একদম লাঞ্চ আওয়ার হয়ে গেছে। বিদ্যুৎও বেশ লং টাইম ধরে ঘুমিয়েছে, কারণ ওর ক্রিসমাস ডে, নিউ ইয়ার দুইটা ফেস্টিভ্যাল উপলক্ষে ওর কাজের অনেক বেশি প্রেশার ছিল। তাছাড়া ও এখন আল্লাহর রহমতে একটা রেস্টুরেন্টের দায়িত্বে আছে, প্রোগ্রাম আছে, তাই হাঁস কিনতে হবে। আর আজকেই বিদ্যুৎ মুরগি কিনতে যেয়ে হাঁস পেয়ে গেছে, তাই নিয়ে আসলো। হাঁস দুইটা বেশ বড় ছিল, আর মনে হচ্ছিল একদম বাংলাদেশের হাঁস, একদম ইয়েলো কালার, বেশ তেল হবে। আজকের লাঞ্চে সোয়াদ বিরিয়ানি খাবে। বিদ্যুতের বানানোর কথা ছিল, আমি একটু সিক দেখে, বাট ওকে আমি এত প্রেশার দেইনি, কারণ বেচারাও তো অনেক টায়ার্ড। আমি বিরিয়ানি বানালাম রাইস কুকারে, আর ও হচ্ছে পুরো হাঁসটা ক্লিন করে কেটে তারপরে ফ্রিজে রেখেছে। দুজনে মিলে অনেক কাজ করলাম। কাজ সব শেষ করে শাওয়ার নিয়ে আমরা খেতে বসেছি। আর আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের নিউ ইয়ারের ফার্স্ট লাঞ্চ। আলহামদুলিল্লাহ, আমরা দুজন যখন খাচ্ছিলাম তখন প্রায় 7টার মতো বেজে গিয়েছিল, 20 মিনিট ছিল। দেন হচ্ছে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর ইনভাইট করছিলাম ফ্রাইডেতে আমার বাসায় আসার জন্য। সোয়াত বাকলাবা খাবে, আর আমার জন্য একটু রেখেছে, তাই ভাবলাম একটু খেয়ে নেই। এত খেলে কি ওয়েট লস করা যায়? যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।